দর্শক স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা এখন রয়েছি একটি প্রত্যন্ত বিল এলাকায়। এই গ্রামীণ জীবনের সাথে মানুষের একটা আত্মার সম্পর্ক রয়েছে। সেই সঙ্গে এই যে পরিবেশ প্রকৃতি, আমাদের বিল এবং বিলের যে উপাদানগুলো রয়েছে, আমরা এর মধ্যে থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি। এর মধ্যে রয়েছে মানুষের জন্য অনেক বিস্ময়কর কিছু বৈশিষ্ট্য রয়েছে। হ্যাঁ, চালাই দেন। এই যে বিলটা দেখছেন, এখন পৌষ মাস, প্রচণ্ড শীত, আমার ইতিমধ্যে প্রচুর ঠান্ডাও লেগে গেছে। এই মোটরসাইকেল চালিয়ে এসে প্রচুর ঠান্ডা লেগে গেছে। এই পৌষের শীতে এই যে বিলে কি কি উপাদান রয়েছে, এখন বর্ষা শেষ হয়ে গেছে, দেখছেন যে বিলগুলো কিন্তু পানি শুকিয়ে যেতে শুরু করেছে। সেই সঙ্গে কৃষকরা কিন্তু জমিন প্রস্তুতে লেগে পড়েছে। যেমন এখন এখানে আপনার ধানের চারা তৈরি হবে। আমাদের এখানে খুলনার আঞ্চলিক ভাষা বলা হয় পাত। এই ধানের চারা তৈরির চলছে, পাশাপাশি এখানে আরও কিছু উৎসব চলছে। অর্থাৎ এই বিলে যে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছগুলো ছিল, সেইগুলো এখন এই বিল থেকে তুলে ফেলা হচ্ছে, উত্তোলন করা হচ্ছে। সেগুলো কী কী প্রক্রিয়া, এই যে কিছু ধ্বংসযজ্ঞ দেখেন। এই যে যেমন একজন কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতেছে। যখন বিলে ভরা পানি ছিল, তখন এই ডিমলা মাছগুলো এই কারেন্ট জাল দিয়ে তিনি ধরতে ধরতে একেবারেই নিঃশেষ করে দিয়েছেন। পাশাপাশি এই আর দেখছেন যে এই পাশে কিন্তু আবার এখানে রয়েছে প্রচুর পরিমাণে চায়না দুয়ারি জাল। পুরো বিল জুড়ে চায়না দুয়ারি জাল, চারিদিকে এত পরিমাণ ফাঁদ, আরও বাঁশের বিভিন্ন ধরনের ফাঁদ রয়েছে, যেইগুলো প্রাকৃতিক উপায়ে যদি আপনি এই মাছগুলো ধরেন, তাহলে মাছগুলো দীর্ঘদিন ধরেই কিন্তু এই বিলে রাখা সম্ভব। কিন্তু আমাদের এই অপরিকল্পিত অথবা এই যে চায়না জাল এবং যে কারেন্ট জালের কারণে এই বিল থেকে প্রাকৃতিক মাছ হারিয়ে যেতে বসেছে। অথবা এই বিলে একসময় ছিল প্রচুর পরিমাণে কাছিম কিন্তু এখন আর নাই, এটা বিলুপ্তির পর্যায়ে। প্রচুর পরিমাণে শামাক থাকে, এই শামাকগুলো এখান থেকে উত্তোলন করে আপনার বিভিন্ন জায়গায় হাঁসের খামারে মাছের খাদ্য হিসেবে পাঠিয়ে দেওয়া হয়। আসলে এই শামাকগুলো কিন্তু এই বিলের যে ফিল্টারিংয়ের কাজটা করে, যে এই পানি ফিল্টারিংয়ের কাজটা করে। এবং এই শামাক উত্তোলনের ফলে শামাকের কাজটা হচ্ছে গিয়ে, শামাককে বলা হয় প্রকৃতির ফিল্টার। অর্থাৎ যে দূষিত পানিগুলো শামাক তার শরীরের ভিতরে প্রবেশ করে এবং যত ধরনের ভাইরাস ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো ও খেয়ে ফেলে এবং এক সাইড দিয়ে বিশুদ্ধ পানিটা বের করে দেয়। ফলে এই যে ফিল্টারিংয়ের যে প্রক্রিয়ার কারণে আপনার যে ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা মাছ এবং অন্যান্য যে জলজ প্রাণীগুলো রয়েছে, এরা কিন্তু আক্রান্ত হয় না। তো এই আপনার এই শামাকগুলো আপনার একে তো পানি ফিল্টারের কাজ করে, এবং এই শামাক যদি না থাকে তাহলে এই পানিগুলো দূষিত হয়ে ভাইরাস ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়বে। সেই সাথে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছের দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের ঘা হয়, লেজে পচন ধরে, এটি মড়কটা ছড়িয়ে পড়বে। আর তাছাড়া পাশাপাশি আপনার এই বিলের যে রাসায়নিক সার এবং অতিরিক্ত কীটনাশকের ফলে এই প্রাকৃতিক মাছগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। আর রাসায়নিক সার এবং কীটনাশক মারার একটাই কারণ হচ্ছে গিয়ে, বিলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখছেন যে বিভিন্ন লতা গুল্ম এগুলো থাকে। রাসায়নিক সারের বিকল্প হিসেবে এগুলো কিন্তু জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া আমাদের দেশের গবাদি পশুর যে ইয়েটা রয়েছে, গোবরটা রয়েছে, সেটা এখন আর জৈব সার হিসেবে খুব বেশি ব্যবহার করে না। এটা এখন বেশিরভাগ ক্ষেত্রে মানুষ গ্রামে অঞ্চলে জ্বালানি হিসেবে ব্যবহার করে। এগুলা যদি জৈব সার হিসেবে ব্যবহার করা যায়, তাহলে আমাদের এই যে ধানের যে আগে যে ভাতের যে স্বাদটা বা ঘ্রাণটা, ফ্লেভারটা ছিল, সেটা কিন্তু এখন আর নাই, স্বাদগুলো হারাই গেছে। তো এই শামাকের একটা কঠিন গুণাগুণ রয়েছে। এই শামাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, যেটা মাটির জীবন্ত প্রোটিন হিসেবে কাজ করে এই শামাকগুলা। আর সেই সাথে শামাকের যে খোলসটা, এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, সেগুলো কিন্তু মাটির যে পিএইচের মান সেটা ধরে রাখতে সহযোগিতা করে। সুতরাং এই শামাক এবং শামাকের খোলস এগুলো উঠিয়ে নেওয়ার ফলেও কিন্তু এই যে ফসলের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা কিন্তু অনেক অংশ কমে গেছে। যার কারণে দেখবেন যে মাজরা পোকা, পামড়ি পোকা, এই বিভিন্ন ধরনের পোকে আক্রান্ত হচ্ছে ফসল,
এবং প্রচুর পরিমাণে কীটনাশক সহ বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করতে করতে ফসলের উৎপাদনের খরচ অনেক বেশি বৃদ্ধি করা হচ্ছে। আর একটা ব্যাপার, আমাদের এ সমস্ত বিলে একসময় প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসতো, দেশীয় প্রজাতির বক টক সহ অনেক প্রজাতির পাখিরা আসে। সেই পাখিগুলোকে কী করা হয়, আপনার ফাঁদ দিয়ে হত্যা করা হয় এবং মেরে ফেলা হয়, খেয়ে ফেলা হয়, বিক্রি করা হয়। শিকার করা হয়। কৃষি কাজে এই জমিনে অনেক বড় অবদান রয়েছে। বিশেষ করে পাখিরা যখন জলাশয়ের ভিতর দিয়ে হাঁটে তখন ধানের গোড়ার যে অ্যামোনিয়া গ্যাস দেখবেন যে বুদবুদ বের হয়, অ্যামোনিয়া গ্যাসগুলো বেরিয়ে যায়। তো অ্যামোনিয়া গ্যাস যদি গাছের গোড়ায় থাকে তাহলে সেগুলো কী হবে, আপনার চাষের ফলন ভালো হবে না। আপনার পেটে যদি গ্যাস থাকে আপনার, তাহলে আপনার খাওয়ার জায়গা থাকবে না, খাওয়ার জায়গা না থাকলে কী হবে, আপনার স্বাস্থ্য হানি ঘটবে এবং নানা রকম অস্বস্তিকর একটা পরিস্থিতি। আর একটা বিষয় যেটা, এই যে পাখিগুলা কিন্তু জমিনের পাখির যে বিষটাগুলো, পাখিতে বিভিন্ন শামাক গুগলি এগুলো খায়, পাখির বিষটা জৈব সার হিসেবে ব্যবহার হয়। তাছাড়া পাখিরা এই যে ফসলের যে পোকামাকড়গুলো, এই পোকামাকড়গুলো খাওয়ার ফলে কিন্তু মাত্রা অতিরিক্ত কীটনাশকের পরিমাণ কমে আসে। আপনি এখানে কয়েকটা বিষয় আপনি দেখেন, আপনার যদি জৈব সার না দেওয়ার ফলে, শামাক না থাকার ফলে, পাখি না থাকার ফলে আমাদের রাসায়নিক সার নির্ভর হয়ে পড়া লাগছে। এর ফলে মাটি পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, খাদ্যের স্বাদ গন্ধ কমে যাচ্ছে এবং মানুষ বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এবং রাসায়নিক সারের ফলে এবং কীটনাশকের ফলে আপনার পাখি এদের না থাকার কারণে প্রচুর পরিমাণে কীটপতঙ্গ বেড়ে গেছে এবং যার কারণে আমাদের কীটনাশক প্রয়োগ করা লাগতেছে। আর এই কীটনাশক এবং রাসায়নিক সারের ফলে কী হচ্ছে দেখেন, এখন যে জমিটা শুকিয়ে যাচ্ছে, জমিটা শুকিয়ে গেলে এই যে যত প্রজাতির মাছেরা ছিল, মাছেরা হারিয়ে যাওয়ার আগে কিন্তু মাছেরা ডিম যাওয়ার আগে ডিম দিয়ে যায়। এই ডিমগুলো মাটির ভেতরে সুপ্ত অবস্থায় লুকিয়ে থাকে, জীবন্ত অবস্থায় সুপ্ত অবস্থায় মাটির ভিতরে লুকিয়ে থাকে। তো টানা 6 মাস 7 মাস এভাবে এরা মাটির ভিতরে জীবন্ত অবস্থা থাকবে। আপনি কৃষি কাজ করবেন, আপনার ধানের গোড়ার ওই ধানের গোড়ার ভিতরে এরা থাকবে, লুকিয়ে থাকবে। তখন এগুলো আবার যখন বর্ষাকাল আসবে, এগুলো আবার প্রস্ফুটিত হয়ে এরা ফার্টিলাইজ হয়ে এরা আবার বাচ্চাগুলো আবার নতুন করে উৎপাদনে চলে আসবে, আবার এই মাঠ ভরে যাবে, এই বিল ভরে যাবে বিভিন্ন ধরনের প্রাকৃতিক মাছ হিসেবে। এখন এই যে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে, এর ফলে কিন্তু এই যে মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে এবং ডিমের যে উর্বরতা সেটা নষ্ট হয়ে যাচ্ছে, ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, প্রাকৃতিক মাছের যে ডিমগুলো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে প্রাকৃতিক মাছ একেবারে বিলুপ্তির দ্বার প্রান্তে চলে এসেছে। সুতরাং যে কথাগুলো আমি বললাম, এইগুলো যদি আমরা কার্যকর করতে পারি তাহলে আমাদের এই সমস্ত বিলে আবারও দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছ পর্যাপ্ত পরিমাণে চলে আসবে। যে সমস্ত মাছগুলো আমরা হারিয়ে ফেলেছি সেগুলো ফিরিয়ে আনা যাবে। আর পাশাপাশি খাদ্যের যে গুণগত মান, স্বাদ, গন্ধ এগুলো কিন্তু ফিরে আসবে। সুতরাং এগুলোর দায়িত্ব মূলত ওই অঞ্চলের মানুষকে নিতে হবে এবং সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে আমাদের কৃষকদেরকে। সবাইকে